আমার প্রিয় আত্মা, একজন মিত্র জিজ্ঞাসা করেছেন, একজন ব্যক্তি অল্প ইনকাম করেও কত সুন্দর জীবনযাপন করছেন, কিন্তু আমি মাসে 30,000 টাকার মতো উপার্জন করেও মাত্র 5 থেকে 6 জন ব্যক্তির একটা সংসার, মাতা পিতা, 2টো সন্তান এবং আমরাও স্বামী স্ত্রী। তবু আমাদের কেন অনেক সময় ঋণ হতে হয়? এমন কিছু উপায় বলুন যাতে আমরাও একটা সুন্দর জীবনযাপন করতে পারি, যেখানে কোনো যেন ঋণ না থাকে জীবনে। মিত্র, ইনকাম কম হোক বা বেশি হোক, ঋণ না হওয়ার জন্য যে দুই একটা পথ আমাদেরকে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আমরা যেন কোনো নেশা না করি। প্রথমত, নেশা কিন্তু করতে গেলে আমাদের বন্ধু বান্ধব চাই। নেশাখোর ব্যক্তি একাকী কখনোই নেশা করেন না, কারণ তাতে তার বাস্তবিক আনন্দটা আসে না, যার ফলে তাদের বন্ধু বান্ধব অনেক হয় এবং যা কিছু আমরা ইনকাম করি অধিকাংশ পয়সাই কিন্তু নেশাতে নষ্ট হয়ে যায়। অতএব আমাদেরকে সর্বপ্রথম নেশা ত্যাগ করতে হবে, সমস্ত প্রকারের নেশা থেকে। এবং নেশাকে ত্যাগ করতে গেলে যেটা প্রথম কর্তব্য, সেটা হচ্ছে যেসব বন্ধু বান্ধব নেশা করে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে, এবং যারা সমাজে প্রতিষ্ঠিত এবং সুখময় জীবনযাপন করছেন, তিনি একজন সাধু হতে পারেন, তিনি একজন গরিব হতে পারেন, তিনি একজন ন্যূনতম ব্যক্তি হতে পারেন, কিন্তু যদি তোমার মনে হয় তার মধ্যে কিছু শান্তি আছে, কিছু আনন্দ আছে এবং সে অল্প উপার্জন করেও সুখে জীবনযাপন করছেন, তাদের সঙ্গে থেকে নিজেকে একটু সেই অনুযায়ী গড়ে তুলতে হবে। তো প্রথমত আমাদেরকে সমস্ত প্রকার নেশা থেকে দূরে আসতে হবে, এতে শরীর সুস্থ থাকবে, যার ফলে আমরা কার্য করতে কিন্তু যথেষ্ট পারব। আমাদের মধ্যে ক্লান্তি আসবে না, আমাদের মধ্যে নিদ্রা, তমগুণজনিত যে অবগুণগুলো সেগুলো কিন্তু আসবে না। এবং দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে, ইনকাম আমরা যাই করি সেটাকে 3টি ভাগে ভাগ করতে হবে। তার মধ্যে একটা ভাগ দিয়ে আমাদেরকে সংসারের যে সাধারণ মেনটেন, যেমন খাবার খরচ, বাড়ির খরচ, বাড়ি ভাড়া, বিজলির বিল ইত্যাদি ইত্যাদি, জলের বিল টিল দিয়ে যে একটা অংশ, এটা একটা অংশে পরিণত করে 3 ভাগের 1 ভাগ দিয়ে এটাকে মেনটেন করতে হবে। মনে করুন আপনার ইনকাম 30,000, তাহলে আপনি 10,000 দিয়ে সাংসারিক মেনটেন করছেন, এবং বাকি আর যে 2 ভাগ আছে 10-20,000, তার মধ্যে একটা ভাগ দিয়ে আপনাকে যেসব বাড়ির সদস্য তাদের যে জামা কাপড়, তাদের যে ডাক্তার ফিস, তাদের যে বন্ধু বান্ধব মিত্রতা, এগুলো নিভাতে গেলে যে আর্থিক অর্থের দরকার, সেটা কিন্তু আমরা এই
দ্বিতীয় ভাগ দিয়ে পূর্ণ করব, এবং তৃতীয় ভাগ আমরা কিন্তু এটা সঞ্চয় করব, কোন অবস্থাতেই কিন্তু এটা আমরা নষ্ট করব না। ধরে নেওয়া হলো বর্তমান সময়ে সাধারণ থেকে সাধারণ ব্যক্তিও কিন্তু মাসে 15,000 টাকা ইনকাম করতেই পারে। আর যদি তাও না করতে পারে তাহলে তো তার সাংসারিক জীবন করা উচিত নয়। কিন্তু সাংসারিক জীবন করতে গেলে যদি দুটো সন্তান নেন, স্বামী স্ত্রী দুইজন এবং মাতা পিতা, ন্যূনতম তো 15,000 টাকা ইনকাম করতেই হবে। সে 15,000 টাকার মধ্যে আমরা 6,000 টাকা সাংসারিক খরচের উপর রাখি, আর 6,000 টাকা আমরা আনুষাঙ্গিক যে খরচগুলো বলা হলো এখানে, আত্মীয় স্বজন রক্ষা, বাচ্চাদের স্কুলের ফিস এবং জামা কাপড়, নিজেদেরও যে স্বাভাবিক খরচ, সেগুলো এর ভিতরেই রাখতে হবে। তাহলে 6,000 6,000 12,000 হলো। বাকি যে 3,000 সেটাকে হাতই দেওয়া যাবে না, সেটাকে ব্যাংক ব্যালেন্স হিসাবে পুরো সেভ করে দিতে হবে। এর ফলে এই 15,000 টাকার মধ্যে কিন্তু আমরা সুন্দর একটা ব্যালেন্স জীবন আমরা পেতে পারি, যদি আমরা একটু নিজের ইন্দ্রিয়কে একটু বশ করে নিতে পারি, নিজের মনকে একটু শান্ত রেখে অনাবশ্যক খরচ থেকে যদি নিজেদেরকে একটু দূরে নিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি প্রত্যেক ব্যক্তি সাধারণ উপার্জনের মধ্যে দিয়েও সুখ শান্তি এবং একটা আনন্দময় জীবন অবশ্যই ব্যতীত করতে পারেন। এটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন। অতএব সেই সমস্ত বন্ধু বান্ধব আমাদেরকে ত্যাগ করতে হবে যারা নেশা করেন, এবং যারা নেশা করেন না, যারা সুন্দর জীবনযাপন করছেন, তাদের সঙ্গে আমাদেরকে বন্ধুত্ব বা মিত্রতা স্থাপন করতে হবে। এবং কোনো গরিব ব্যক্তির সঙ্গে আমরা বেশি সময় কিন্তু দেব না, আমরা তাদের সঙ্গে সময় দেব যারা একটু ধনী, অর্থাৎ ধন কিভাবে কামানো যেতে পারে, ইনকাম করা যেতে পারে, এই ধরনের ব্যক্তির সঙ্গ যদি আমরা দিই, তাহলে কিন্তু আমরাও ধীরে ধীরে ধন উপার্জনের যে বিষয়টা, সেটা কিন্তু আমরা বুঝতে পারব। গরিবদের আমরা সেবা করব, সহযোগিতা করব, গরিবদের আমরা তাদের প্রয়োজন যেটুকু সেটুকু মেটানোর চেষ্টা করব, কিন্তু বন্ধুত্ব করব না। গরিবের সঙ্গে বন্ধুত্ব করলে আমরা কিন্তু গরিব হয়ে যাব, এটা কিন্তু একটা আমাদের মূর্খতার কারণ। আমরা হয় গরিব ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করি, অথবা যারা নেশা করছে তাদের সঙ্গে আমরা টাইম পাস করি, যার ফলে আমাদের জীবনে অবনতি হয়। অতএব যদি এই ছোট্ট একটু নিয়ম আমরা পালন করি, সমস্ত প্রকার নেশা থেকে নিজেকে দূরে করে নেব, এবং আমাদের বন্ধুবান্ধব যেন একটু হাই ক্লাসের হয়, এবং তারা যেন কোনো নেশা না করে, এবং করলেও আমরা সেই নেশা থেকে দূরে থেকে তারা কিভাবে অর্থ উপার্জন করছে সেই বিষয়ে একটু আমাদেরকে ধ্যান দিতে হবে। তবে এটাও কিন্তু মনে রাখতে হবে, ধন কিন্তু জীবনে শান্তি এবং আনন্দ আনতে পারে না, সুখ সুবিধা দিতে পারে। শান্তি আনন্দ পেতে গেলে কিন্তু আমাদেরকে ইন্দ্রিয় সংযম অবশ্যই করতে হবে, এবং তার সাথে ব্রহ্মচর্যটাকে পালন করতে হবে। শরীরে যদি আপনি শক্তি থাকে, 80 বছর বয়সেও কিন্তু আপনি সাধারণ কর্মগুলো করতে পারবেন। কিন্তু শরীর যদি আপনি কমজোর করে ফেলেন, দুর্বল করে ফেলেন ব্রহ্মচর্যের অভাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যতই ভালো মন্দ খান, আপনি কিন্তু কখনোই শারীরিক সুখ পাবেন না। শারীরিক সুখ না পেলে মানসিক সুখ তো পাওয়া যাবে না। আবার মানসিক সুখ শান্তি না পেলে আমরা তো আত্মিক যে সুখ শান্তিগুলো, যেটা আমাদের ভিতরের আনন্দ, সেটা কিন্তু আমরা পাবো না। অতএব এগুলো কিন্তু আমাদের খুব মনে রাখতে হবে, একে অপরের সঙ্গে কিন্তু সবকিছু সংযুক্ত। ব্রহ্মচর্যের সঙ্গে ধন উপার্জনের খুব নিকট সম্পর্ক আছে, কারণ শক্তি থাকলেই তো আমরা কিছু করতে পারবো। আমরা একটা জোশের সাথে, আমরা একটা উৎসাহের সঙ্গে কিছু একটা করতে পারবো। সে সাধারণ থেকে সাধারণ কাজ হলেও ব্যাপার নয়, তাতে আমাদের ধন ইনকামটা হবে, এবং আমাদের ভিতরে যত শারীরিক শক্তি থাকবে ততই কিন্তু আমরা মানসিক শক্তিটাকে মজবুত করতে পারবো। সেই ক্ষেত্রে নেশার থেকে দূরেও আসতে পারবো, এবং
সৎকর্ম করতে পারবো এবং ধর্মের প্রতি আমাদের একটা রুচিও বাড়বে স্বাভাবিক রূপে। অতএব তার সাথে সাথে যদি আমরা একটু গুরু মন্ত্র নিয়ে, গুরুর দীক্ষা নিয়ে, গুরুর মন্ত্র নিয়ে এবং একটু ধ্যান সাধনা করি, একটু বিবেকবান হই। দেখুন, সাধনা বিনা জীবন কিন্তু কখনোই সুন্দর হতে পারে না। আপনি টাটা বিড়ালা হতে পারেন, আপনি অনেক উপর লেভেলের ধনী ব্যক্তি হতে পারেন, কিন্তু আপনার জীবন যদি সংযমপূর্ণ না হয়, যদি আপনি একজন সাধক না হন, যদি আপনি সাধারণ ন্যূনতম জীবনযাপন করতে অভ্যস্ত না হন, তাহলে আপনি কখনোই শান্তি এবং আনন্দ পাবেন না। এবং শান্তি এবং আনন্দ যেখানে নাই, সেখানে বিলাসিতা যেন একটা স্বভাব হয়ে আমাদের দাঁড়িয়ে যায়। যার মধ্যে শান্তি এবং আনন্দ আছে, তিনি অল্পেই সন্তুষ্ট থাকেন, কারণ তিনি ভিতরের একটা আনন্দ পেয়েছেন, ভিতরের একটা শান্তি পেয়েছেন। একজন সাধু ভিক্ষা করে জীবনযাপন করছেন, কিন্তু তিনি কত আনন্দময় জীবনযাপন করছেন। তার বয়স যদি 60 বছর হয়ে যায়, মনে হয় যেন এখনো 30-40 বছরের একজন যুবকের মতো, কারণ তার মাথায় কোনো টেনশন নাই। তিনি একজন মুক্ত পুরুষ, অর্থাৎ কোনো রকমের কোনো বোঝা নাই মাথার উপরে, কোনো অতিরিক্ত দায়িত্ব নাই। তিনিও কিন্তু সেবা করেন মানুষের কল্যাণে, নিজের সমস্ত কাজকর্মগুলো নিজে করেন। তিনিও 15 থেকে 16 ঘন্টা পর্যন্ত সাধারণ ডিউটি দিয়ে থাকেন, কিন্তু তাদের মনেই হয় না যে আমরা খুব বেশি পরিশ্রম করছি, কারণ তার মধ্যে যে ব্রহ্মচর্যের শক্তি সেটা আছে এবং মানসিক শান্তি আছে। তিনি বাজারে কখনো ঋণী হন না। যেটুকু তিনি উপার্জন করেন বা ঈশ্বরের কৃপায় যতটুকু পান, তার মধ্যে দিয়ে তিনি সুন্দরভাবে চলেন। কিছু অংশ শরীর নির্বাহের জন্য, কিছু অংশ মিত্রদের সুখ দেওয়ার জন্য, এবং কিছু অংশ অবশ্যই সংগ্রহ করতে হয়। বর্তমান সময়ে সাধুদেরও একটা কিছু অংশ রেখে দিতে হয়। তাতে কি হয়, শারীরিক যে রোগ ব্যাধিগুলো আছে বা কিছু সাধু মহাত্মা যখন তার কাছে আসেন, তখন অবশ্যই সেই ধন সম্পদগুলো কাজে লাগে, তবে তার প্রতি যেন কোনো আসক্তি না থাকে। অতএব মিত্র, আজকের ভিডিওতে আমরা এটুকু বুঝতে চেষ্টা করলাম, অল্প উপার্জন করেও আমরা কিভাবে একটা সুন্দর, শান্তিময়, আনন্দময় এবং ভারমুক্ত জীবন আমরা ব্যতীত করতে পারি। অবশ্যই আপনারা এই নিয়মটি একটু পালন করবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জয় গুরু।